দিচ্ছি। কতদিন বাদে একটা বিয়ে বাড়ি পড়েছে, মনের মতো করে সাজবো না? তুমি তো এক্ষুনি একটা শাড়ি পরেছিলে, এখন আবার এটা খুলে চাদর মুড়ি দিয়ে আসলে কেন? মানছে বিয়ে বাড়িতে নাইটে হচ্ছে, তাই বলে কি নাইটি পরে চাদর মুড়ি দিয়েই যেতে হবে নাকি? তোমার এটা দেখে চাদর মনে হচ্ছে না নাইটি। মা, নাইটি পরে কেউ বিয়ে বাড়ি যায় নাকি? এই থামবে তোমরা, আমায় বলো তো এই শাড়িটা পরবো? আগের শাড়িটা তো বললাম ভালো, তাহলে খুলে এলে কেন আবার? তুমি তো বললে ওটা ভালো নয়। আরে আমি তো বললাম ভালো। না বাবা, তুমি বললে ভালোই, তাই না? এই ভালো আর ভালো এর মধ্যে অনেক তফাৎ আছে, বুঝলে? হ্যাঁ, যেমন তোমার হাতের রান্না রাজকুমারীর মায়ের হাতের রান্নার মধ্যে অনেক তফাৎ আছে। যেমন তোমার রান্না ভালোই আর শাশুড়ি মার রান্না খুব ভালো। কার রান্না? শাশুড়ি মা? কাকিমা 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 কাকিমা। অসাধারণ। জান, আমার ভালোই রান্না খাচ্ছিস কেন? যেখানে অসাধারণ রান্না হচ্ছে সেখানে গিয়ে খা না। আমি কি তাই বললাম নাকি? হ্যাঁ পুতনা, তুমি ওই শাড়িটাই পরো, তোমাকে ওই শাড়িটাতে অসাধারণ লাগবে। ঢং করো না, দাও তো। তোমরাই যাও বিয়ে বাড়ি, আমি আর বিয়ে বাড়ি যাবো না। কি হলো? কে বিয়ে বাড়ি যাবে না? মা বিয়ে বাড়ি যাবে না কেন মা? কতদিন বাদে একটা বিয়ে বাড়ি পড়েছে, আমি ভাবলাম যাবো, কত কিছু খাবো, ভালো ভালো খাবার, আর তুমি যাবে না বলছো? তার মানে তুইও বলছিস বাবু আমি ভালো রান্না করি না? আরে আমি কখন সেটা বললাম? তোরা সবাই সমান, তোদের জন্য যতই করি না কোনোদিনও নাম পাবো না। আজ আর যা হবে না। এই যে এই 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 দিনই আমি ভেজেছিলাম লুচি, আর আজকে বলছিস তোরা ভালো রান্না খাস না? হ্যাঁ, ওই তো মূলোর লুচি, তার সঙ্গে আবার ফুলকপির তরকারি, তার সাথে আবার করলার রস, সেটা খেয়ে আবার আমার 3 দিন গ্যাস হয়েছিল। আমার লুচি খেয়ে কারোর গ্যাস হলো না, শুধু তোমারই একার গ্যাস হলো। কেন জানো? সেদিন তো তুমি পাড়ার মোড়ে দাঁড়িয়ে 10খানা আলুর চপ খেয়েছিলে। এই বাবাই, তোর মা জানলো কিভাবে? আরে মিনুর মা কাকিমা বলে দিয়েছে। মা তুমি রাগ করো না তো, তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নাও। দেখো না আমরা কতদিন বাদে সবাই একসাথে বেরোচ্ছি। আমি তো শুধু শাড়িটা পরবো আর একটু মেকআপ করে নেব। ওহ, তোমার তো সাজাগোজা হলো। এই থামো তো তুমি, এই তুই কি কিছু বলতে এসেছিলিস বাবু? হ্যাঁ মা, আর বলছি যে আমার ওই সাদা সোয়েটারটা দাও তো, যেটা দিদিভাই আমায় গিফট করেছিল ভাইফোঁটায়, যার মধ্যে ওই শুধু কালো দুটো লাইন আঁকা ছিল, তাই তো? না মা, যার উপরে কালারফুল লাইন আঁকা ছিল। ওটা তো আমি রোহানকে দিয়ে দিয়েছি। কেন? ওটা আমার কত ফেভারিট ছিল। তুই পড়িস না কিছু না, ঘরে পড়ে পড়ে ধুলো খাচ্ছে, ছোট হচ্ছে, তা কি করব বল তুই? আমি পড়ি আর না পড়ি, তুমি আমার জিনিস রোহানকে দেওয়া বন্ধ করবে? তোমরা ঝগড়া বন্ধ করবে। এই তুই ওই কালো হুডিটা পরে নে তো। আমি আর চিকেন কাবাব পাবো না। তুই কি করে জানলি বিয়ে বাড়িতে চিকেন পকোড়া হয়েছে? বাবা, পোল্ট্রিদার তো পোল্ট্রি ফার্ম আছে, তাহলে মেয়ের বিয়েতে চিকেন কাবাব করবে না? আচ্ছা ঠিক আছে, আমি দিওয়ালিতে বাবা যেটা গিফট করেছিল ওই নাইকির হুডিটাই পরে আসছি। দেখো দেখো, এতক্ষণ ধরে আমাদের তাড়া দিচ্ছে, তুমি তো এখনো নিজেই রেডি হওনি। তোমরা 3 জনে রেডি হও, তোমরা যতক্ষণে জুতো পরবে ততক্ষণে আমি ফুল রেডি হয়ে যাব। চলে বাবা, আমরা 3 জনেই রেডি। সবাই যখন রেডি হয়েই গেছে তাহলে এবার বেরোনো যাক, আর মনে করে গিফটটা নিয়ে নাও পুতনা। হ্যাঁ বলো, কোথায় রেখেছো? আরে আমি কি করে জানবো তুমি কোথায় গিফটটা রেখেছো? কি গিফটটা তো তোমার আনার কথা ছিল। এক মিনিট, আরে তুমি ভাবছো বাবা গিফট কিনেছে, আর বাবা ভাবছে তুমি গিফট কিনেছো। গিফটটা না হয়নি, তাহলে আমি জামা কাপড় খুলে শুয়ে পড়ছি, আজ আর গেলেও চিকেন পকোড়া পাবো না। এবার কি হবে? গিফট ছাড়া কেউ বিয়ে বাড়ি যায় নাকি? আমাদের সময় বাবা ওসব গিফট ফিফট দিত না। আমি ওই বিয়েতে পেয়েছিলাম 4টে হাঁড়ি, 5টা কলসি আর ওই 2টো বালতি। হ্যাঁ,
কাজ করো বাবা, একটা খামের মধ্যে তুমি কিছুটা টাকা ভরে দাও, তাহলে ওরা যা ইচ্ছা হবে ওরা তাই কিনে নেবে। হ্যাঁ, তাহলে বরং 201 টাকা দিয়ে দিই। হ্যাঁ, 201 টাকা? 201 টাকা? 201 টাকা? তুমি কি 201 টাকা পারেন নোংরা কাউকে ওইসব খেতে দিচ্ছ? অন্তত পক্ষে 2000 টাকা দিতেই হবে, নাহলে আমি যাবো না। না না, অত নয়, 500 টাকা দিয়ে দাও। 500 টাকা? 500 টাকা দিয়ে ওরা প্লেটও করেনি। হ্যাঁ, তাহলে কি খিচুড়ি খাওয়াচ্ছে নাকি? হ্যাঁ বাবা, 4 জন মিলে যাচ্ছে, অন্তত 400 টাকা দাও। 9:15 বাজে, আর কখন যাব আমরা? হ্যাঁ বাবা, ভিলাটা কোথায়? বাস অটো তো অন্তত লাগবে যেতে, তুমি কি জানো কিছু যায় ওখানে? এই সুন্দর করে সেজে গুজে আমি বাসে করে যেতে পারবো না। আরে শোনো আগে জায়গাটা কোথায় বাবা, জায়গাটা কোথায়? কোথায় রাখলাম? এই জানিস, তোদের বাবাকে বলে রেখেছিলাম যে অজয়দার গাড়িটা বক করে দিতে, না না বক না, সরি বুক করে দিতে। করলো না লোকটা, ওনার কাছে নাকি কোনোদিনই পয়সা থাকে না। এ বাবু দেখ তো, গাঁট ছড়া ভিলাটা কোথায়? বাবা, এত রাতে আমরা এখন গাঁট ছড়া খুঁজবো? এই তুমি কার্ডটা দাও তো, নিশ্চয়ই লেখা থাকবে লোকেশনটা। 1 মিনিট, তুমি তো বললে 28 তারিখে বিয়ে বাড়ি। হ্যাঁ, এখানে তো লেখা 24 তারিখে বিয়ে বাড়ি। তার মানে বিয়ে বাড়ি চলে গেছে? তার মানে চিকেন কাবাব শেষ? হ্যাঁ, সবাই খেয়ে নিয়ে পটিও করে দিল। 24, 28 সব এখন তোমার কাছে এক হয়ে যাচ্ছে, তাই না? ভালোই হয়েছে, আমাকে আর রেডি হতে হলো না, আর আমার টাকাটাও বেঁচে গেল। জয় জয় বাবা জয়। হ্যাঁ তাই তো, তাই তো, আমরা তো রাতের বেলা পেটে গুলি মেরে থাকবো, তাই না? তাহলে রাতে কি খাবো মা? যার জন্য আজকে এই ব্লেন্ডারটা হয়েছে মা, ওটা ব্লেন্ডার। হ্যাঁ ওই ওই, যার জন্য আজকে এই ব্লেন্ডারটা হয়েছে সেই ক্ষতিপূরণ দেবে। চল বাবু আর বাবাই, আমরা আজকে হোটেলে খেতে যাব। আর বাবাই, বাবার থেকে ওই খামটা কেড়ে নে তো। নাও মা। এই এই, এইরকম ভাবে তাকানোর কিছু হয়নি, আয় চল তোরা।